এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ঘড়িতে এখন বাজে অলমোস্ট 12টা বাজে। আর আমি এখন আছি কলকাতাতে, আমার বাপের বাড়ি এসেছি। তো যাই হোক, আজকে আছে আমার মাসির বাড়িতে গৃহপ্রবেশের পুজো, সেখানেই যাব। এখন রেডি হব। আর বাড়িতে মা এসছে, মামি, মা সবাই মিলে, দিদা সবাই মিলে যাচ্ছি মাসির বাড়িতে, যেহেতু আজকে গৃহপ্রবেশের পুজো আছে। তো ভাবলাম যখন যাচ্ছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক। যেরকম আমি আমার আগের ব্লগেই বলেছিলাম যে আমি যতটা পারবো তোমাদের সাথে একটু একটু করে বড় ব্লগ শেয়ার করার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। এখন আমি তাড়াতাড়ি করে রেডি হইনি, কারণ মা আমাকে অনেকক্ষণ ধরে তাড়া দিচ্ছে। তখন এখন রেডি হয়নি। এখন আমি রেডি হয়ে গেছি, এবার আমি আমার মাকে রেডি করাবো। আমি রেডি হয়ে গেছি, এবার আমার মাকে এখন রেডি করাবো। আমার মা এখানে শাড়ি পরেছে শুধু, এবার মাকে রেডি করাই। তো চলো আগে মেকআপটা করি, দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তোর মুখে প্রচন্ড লাগবে, একটুখানি আমি অল্পই দেবো, আমার মুখে প্রচন্ড লাগছে, আমি হাইলাইটার দিয়েছি সেই জন্য। একটু দিস না মানু, চুপ করে বসতে। না দিস না, ভালো লাগে এতটা দিস না, মামিকে দিয়ে দিবি একটু। আমি এত ভালো লাগে না, এটা তোমার মুখে এতটা লাগবে না, আমার মনে হচ্ছে। মায়ের একটা মুখে না বয়সের ছাপ চলে এসেছে। যেখানে দরকার আমি সেই জায়গাটাতেই দেবো, আমি পুরো দেবো না। আমার মাকে মেকআপ করতে বসলে বিরক্ত। আমরা এখন বেরিয়ে গেছি টোটো করে। এখানে দেখো সবাই আছে, এই যে আমার মামি, আমার দিদা, আমার বোন। সামনে তাকিয়ে বস, তুই স্কুলে পড়তাম, দেখলি না তুই? এখানে আমার মা আছে। এখানে আমরা এখন বেরিয়ে গেছি, এখন যাচ্ছি মাসির বাড়ি। এখানে মিষ্টি নিয়ে গেছি, আর আমি তো পুরো ঘেমে স্নান হয়ে গেছি। চলো যাওয়া যাক। ওখানে গিয়ে আমি তোমাদের সব কিছু দেখাবো। পুজো টুজো শুরু হয়েছে কি হয়নি এখনো জানি না। দিদি অনেকবার করে ফোন করেছে, বলছে কখন আসবি বাবা, টোটোতে বসতে যেতে। এখন যাই, গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। এখানে সবাই আছে, আমার দিদি আছে, আমার মামি আছে, দিদা আছে, মা আছে, মাসি আছে, সবাই আছে। তো তোমাদের পুজোর ঘরটা তো দেখালাম, ওখানে পুজো এখন শুরু হয়নি, হচ্ছে, আস্তে আস্তে সব রেডি হচ্ছে। তো চলো আস্তে আস্তে সব কিছু দেখাবো। আজকে সারাদিন কী করি না করি সব প্রচণ্ড চিল্লামিল্লি হচ্ছে, অত শুনতেও পাবে না। এখানে গান চলছে যেহেতু, ভয়েস ওভারও দিতে হতে পারে। চলো দেখা যাক। খেয়ে আসলাম, খেয়ে দিয়ে মনে পড়লো আমি তো ভিডিও ফুটেজই নিতে পারিনি কোনো। যাই হোক, রাত্রে যখন খাউন দাউন করবো তখন ভিডিও নেব। এখন এখানে পুজো অলরেডি শুরু হয়ে গেছে। এত বাজেভাবে ঘেমে যাচ্ছি, কিন্তু বাইরে এদিকে দেখো বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টি হয়েও কোনো লাভ হচ্ছে না, গরম লাগছে, ঘেমে যাচ্ছি। শাড়ি পরে আরও বেশি কষ্ট হচ্ছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি। তোমাদের 1 মিনিট নিচটা আমি দেখাচ্ছি, মানে রাস্তায় জল জমে গেছে লিটারেলি। দেখো এবার রাস্তাটা দেখো কেমন বাজেভাবে জল জমেছে, কি বাজেভাবে জল জমেছে। আর এখানে আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছি। আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে জাস্ট উঠলাম, এবার যাচ্ছি উপরে ছাদে। এবার এখানে আমাদের রান্না বান্না হচ্ছে, যেখানে বাবারে ওখানে উল্টে যাচ্ছিলাম। এখানে রান্না বান্না হচ্ছে, এগুলো এখনো কমপ্লিট হয়নি, এই ফ্লোরগুলো। এখন আমরা যাচ্ছি, ভিউটা দেখো কত সুন্দর লাগছে, ভিউটা কার আছে আমি দেখে এসো। এগুলো এখনো কমপ্লিট হয়নি, এগুলো সব এখন আধখাচরা হয়ে আছে। ছাদের ভিউটা, আমি তোমাদের ছাদের ভিউটা শেয়ার করবো। দারুণ, আর এত হাওয়া, খুব সুন্দর হাওয়া। উঠতে উঠতে দম বেরিয়ে যাচ্ছে। দেখো ছাদের ভিউটা কি দারুণ। ওইখানে দেখো একটা পাহাড়, ওই পাহাড়টা কি পাহাড় আমি আর বললাম না, যারা হাওড়ায় থাকো তারা বুঝতে পারছো এটা কি পাহাড়।
যাই হোক, এই যেটা হচ্ছে ভিউ। এখানে বেশিরভাগই সব ফ্ল্যাট, বড় বড় বাড়ি নেমে গেছে। এখানে আমার মামি। এখানে এখন যজ্ঞ হচ্ছে। 2,000 years later. এখানে এখন পুজো হয়ে গেছে আর আমি একদম ড্রেস চেঞ্জ করে আবার রেডি হয়ে গেছি। ওই শাড়িটা খুলে দিয়েছি বিকজ শাড়ি পরে আর হচ্ছিল না, সেই জন্য। এখানে আমার দিদি বসে আছে, এখানে গুগলি বসে আছে। এখানে পুজো শেষ হয়ে গেছে, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, সবাই প্রসাদ খাচ্ছে। এখানে মাসি এখন রেগে গেছে, বিশাল রেগে গেছে মাসি। তো চলো আস্তে আস্তে তারপরে কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে, কারণ আমি খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাবো। কারণ আমাকে আজকে ভোরে ট্রেন আছে, সারা রাত আমাকে শিয়ালদা কাটাতে হবে, দেন ওখান থেকে তারপরে ভোরে গাড়ি করতে। সেই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাবো বলে এখন আমি খেয়ে নিচ্ছি, এখন বাজে 8:30 মতো খেয়ে নিচ্ছি। মানে একটুখানি একটা দিন যে আমি একটু থাকবো বাড়িতে, একটু এনজয় করবো, সেটাও আমার কপালে দিয়ে। যাই হোক, চলো এখন আমি খেতে এসেছি, ভিডিও করছি, ব্লগ। এখন পুরি, ছোলার ডাল, আলুর দম এগুলো সব দিয়ে গেছে। শিয়ালদা থেকে আমার ভোরবেলা গাড়ি, মা তো এখন আমি উঠে গেছি ট্রেনে। খাওয়া দাওয়া করে ব্লগ করা হয়নি, তার কারণ আমি এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য। কারণ আমার কালকে সকালবেলায় আমাকে বাড়ি পৌঁছতে হবে, সেজন্য। আর তখন ব্লগ করার পরিস্থিতিতে ছিলাম না, আমার এতটা মন খারাপ করছিল। বাইরে এত বাজেভাবে বৃষ্টি হচ্ছে, আমি ঠিক বেরোনোর সময়তেই এত বাজেভাবে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আজকে আর ব্লগটা কন্টিনিউ করবো না, এখানেই ব্লগটা এন্ড করছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে ভুলো না। আজকে অনেক পিকচার রিলস করেছি, সেগুলো অবশ্যই ইনস্টাগ্রামে আমি খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করবো। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মিনি ব্লগে, বড় ব্লগে। আজকে আমার এখন মনটা খুব খারাপ হয়ে গেল। সকাল থেকে মনটা অনেক ভালো ছিল, এখন বাড়ি চলে যাওয়ার পালা হয়ে গেলো, মনটা অনেক খারাপ হয়ে গেল। আমার কাছে এতগুলো ব্যাগ হয়েছে, মানে আমি জানি না লিটারালি আমি কী করে পারবো। আমার ভোর 4:45-র সময় ট্রেন। এখন আমি মানে শিয়ালদা থেকে, এখন আমি শিয়ালদাতেই থাকবো সারা রাত্রি বলতে পারো মোটামুটি। কারণ এই 4:45-র সময় বাড়ি থেকে শিয়ালদা আমি যেতে পারবো না, কারণ গাড়ি প্রবলেম হবে, ক্যাব বুকও হবে না, অনেক কিছু সমস্যা হবে, সেই জন্য। তো যাই হোক, চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।